হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 স্থিতিস্থাপকতা অধ্যায়ের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেট 1 এর কিছু নিউমেরিক্যালস। যেহেতু সেট 1 এ তোমাদের ছায়া প্রকাশন বইতে অনেকগুলো নিউমেরিক্যালস রয়েছে, তো আমরা এই ভিডিও এবং এর পরের ভিডিওতে সেট 1 এর নিউমেরিক্যালস আলোচনা করব এবং তারপরের ভিডিওতে সেট 2 এর কয়েকটা নিউমেরিক্যালস আলোচনা করব। তো তোমরা সবচেয়ে প্রথমে 484 পেজে কোশ্চেন নাম্বার 1 থেকে আলোচনা শুরু করি। তো কিভাবে আমরা অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করব, ক্যালকুলেশন তোমরা নিজেরাই ক্যালকুলেটরে করবে। তো সবচেয়ে প্রথম প্রশ্নতে দেখো 3.14 মিটার দৈর্ঘ্য রয়েছে, তার মানে লেন্থ কিংবা প্রাথমিক যে দৈর্ঘ্য সেটা দেওয়া রয়েছে, ব্যাস দেওয়া রয়েছে 1 মিলিমিটার, আর 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়াতে হবে 1 মিলিমিটার। তখন বলছে তারটি থেকে কত ভর সরানো হবে, আর যেহেতু পদার্থের ক্ষেত্রে ইস্পাতের গুণাঙ্কের মান দেওয়া রয়েছে। তো একদম কমন টাইপের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা শুরু করি। তো কি কি তথ্য দেওয়া রয়েছে সেটা প্রথমে আমাদেরকে খাতায় তুলে নিতে হবে। সবচেয়ে প্রথম যেটা রয়েছে প্রাথমিক দৈর্ঘ্য, সেই প্রাথমিক দৈর্ঘ্যের মান আমি এল ধরলাম, L1 ও ধরতে পারো। সেটা কত দেওয়া আছে না 3.14 মিটার। নেক্সট কি আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো। সো 0.5 10 টু দি পাওয়ার -3 মিটার। সবগুলোকে একই এককে রাখবে, যেহেতু আমরা এসআই পদ্ধতিতে করছি কোনো মিলিমিটারে রাখা যাবে না, সবগুলো মিটার করে নিতে হবে, সে দৈর্ঘ্য হোক কি ব্যাস হোক। নেক্সট কি দেওয়া রয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি রয়েছে সম্ভবত 1 মিলিমিটার রয়েছে। হ্যাঁ, তাহলে 1 মিলিমিটার অর্থাৎ 10 টু দি পাওয়ার -3 মিটার। আর কি দেওয়া রয়েছে, ইয়ং গুণাঙ্কের মান দেওয়া রয়েছে। সো ইয়ং গুণাঙ্কের মান কত আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 পাস্কাল অথবা নিউটন পার মিটার স্কয়ার। আর জিজ্ঞেস করেছে কত ভর ঝোলাতে হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো দণ্ড হোক না কেন তার প্রস্থচ্ছেদ স্বাভাবিকভাবে বুঝতে পারছো, সেটা দেখতে একটা চোখের মতো, তার মানে প্রস্থচ্ছেদ হচ্ছে বৃত্তাকার প্রস্থচ্ছেদ। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তো ইয়ং গুণাঙ্কের সংজ্ঞাতে আমরা কি করেছিলাম না অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক হয়। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন অর্থাৎ F/A আর দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। আবার F সমান কত হয় না F সমান হয় mg, আর এই ক্ষেত্রে যেরকম ছিল del L by L। তো তোমরা লক্ষ্য করে দেখো সবগুলোরই মান রয়েছে, শুধুমাত্র m এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো m আমরা এখান থেকেই বের করে নেব। তাহলে m সমান কত হচ্ছে y, এই del L by L কে এদিকে নিয়ে যাব, ইনটু এই ক্ষেত্রে দেখো এই যে টার্মটা আমরা পেলাম এই a বাই g, এই a সমান কত আছে পাই আর স্কয়ার। তাহলে a না লিখে আমরা লিখব পাই আর স্কয়ার। তো তোমরা লক্ষ্য করে দেখো সবগুলোর মান উপরে রয়েছে, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তোমরা ক্যালকুলেটরে করে দেখবে। তো ডেল এর মান কত রয়েছে না ডেল্টা এর মান রয়েছে 10 টু দি পাওয়ার -3, এইটা হচ্ছে 0.5 10 টু দি পাওয়ার -3, আর এদিকে হচ্ছে পাই, আর থাকছে 0.5 10 টু দি পাওয়ার -3 হোল স্কয়ার, আর জি হচ্ছে 9.8, যেটা এসআই তে করছি। তো এটা সলভ করে আমি যে ভ্যালুটা পেয়েছি তোমাদের যেটা বলছি তোমরা মিলিয়ে নাও একবার, 5.1 কেজি। তোমাদের উত্তরে কিন্তু সেই 5.1 কেজি রয়েছে। কোশ্চেন নাম্বার 2 একই প্রশ্ন, আমি আর প্রশ্ন করছি না, তোমরা নিজেদের বইতে 484 পেজে দেখো কি কি তথ্য দেওয়া রয়েছে। একই ফর্মুলা ইউজ হবে, শুধুমাত্র জিজ্ঞেস করেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটাই জিজ্ঞেস করেছে। যা প্রশ্নতে লক্ষ্য করে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই অঙ্ক করার সময় তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই ফর্মুলাটাই লাগাতে হবে, অর্থাৎ এইটা। তাহলে কিভাবে আমরা করব না এই ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি, এইখান থেকেই সাহায্য নিয়ে নিই, তাহলে y = f/a del L by L। তাহলে f by a সমান কত
না এইটা? আমাদের দরকার হচ্ছে a, তাহলে a সমান কত হবে? f ইনটু l বাই y ডেল্টা l। তাহলে a ইকুয়ালস টু f মানে mg বাই y l বাই ডেল্টা l। সো ভ্যালুগুলো তোমরা লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার মান কিন্তু বইতে দেওয়া রয়েছে। দেখো লক্ষ্য করে, কিন্তু একটা কথা বলে দিই, l সমান দেওয়া রয়েছে কত? মিটারে দেওয়া রয়েছে। এটা যেহেতু সিজিএস এ বের করতে হবে, এই জন্য সেন্টিমিটারে করে নিতে হবে। ডেল্টা l দেওয়া রয়েছে কত? 5 মিলিমিটার, তো তাকেও সেন্টিমিটারে করে নিতে হবে। আর m সমান কত রয়েছে? 10 কিলো, তাহলে গ্রামে করে নিতে হবে, 10⁴ গ্রাম। আর g এর ভ্যালু আমরা জানি সিজিএস এ কত হয়, সেটা হচ্ছে 980। এই ক্ষেত্রে সিজিএস এর মান নিয়ে নিলাম আমরা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে ভ্যালুগুলো হলো, শুধু ভ্যালুগুলোকে এখানে বসাতে হবে, বসালে এর ভ্যালু পেয়ে যাবে। যেরকম আমি বসিয়েছিলাম, বসিয়ে পেয়েছি 0.01 সেন্টিমিটার স্কয়ার, 0.01 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ মিলিমিটারে করলে 1 মিলিমিটার স্কয়ার। জাস্ট ভ্যালুগুলোকে এখানে পুট করে দেবে, তো তোমরা করে চেক করে নেবে। পরের প্রশ্নটা তোমরা দেখবে, সমবেশ সম্পন্ন ইস্পাতের তারের দৈর্ঘ্য 250 সেন্টিমিটার, ভর রয়েছে, ঘনত্ব রয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া রয়েছে, ভর চাপানো হয়েছে 12 কিলো, আর ইয়ং গুণাঙ্ক বের করতে হবে। আবার দেখো একই ফর্মুলা, এই ফর্মুলাটাই লাগানো হবে। এই ফর্মুলা লাগানো মানে কি? জাস্ট এই ফর্মুলাকে নিয়ে এসো, যে y ইকুয়ালস টু mg বাই a বাই ডেল্টা l বাই l। তো ভ্যালুতে আমাদের যা যা রয়েছে, mgl বাই a ইনটু ডেল্টা l, সব ভ্যালুগুলো অঙ্কতে দেওয়া রয়েছে। লক্ষ্য করে দেখো, কিন্তু একটা কথা এখানে বলি, এই ক্ষেত্রে যেহেতু ঘনত্বটা রয়েছে, আমাদের কিন্তু ঘনত্বটা বের করে নিতে হবে, সেই ঘনত্বকে কাজে লাগাতে হবে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 এর দাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু আমাদেরকে ঘনত্বের টার্মসে বের করে নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমরা জানি ঘনত্ব সমান হয় m/v, অর্থাৎ v সমান হচ্ছে m ইনটু রো। আবার v যেটা রয়েছে আয়তন, আয়তন কি হয় না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু উচ্চতা কিংবা দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি v ইকুয়ালস টু, সরি এখানে m বাই রো ছিল, সো v ইকুয়ালস টু m বাই রো। আবার v ইকুয়ালস টু কত হবে না, a ইনটু l বাই m বাই রো। তাহলে a ইকুয়ালস টু পাওয়া গেল m বাই রো a, সেটা এখানে বসাতে হবে কিন্তু। তাহলে m gl m বাই রো l ডেল্টা l। এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ m কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি mgl ইনটু রো l, তাহলে কি থাকছে না, m কেটে গেল। এইখান থেকে দেখো g রো l স্কয়ার বাই ডেল্টা l। তো আমাদের কাছে ভ্যালু রয়েছে, সেই ভ্যালুগুলো g এর মান জানি আমরা, রো এর মান দেওয়া রয়েছে, l এর মান দেওয়া রয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া রয়েছে। তো সব ডেটাগুলো কিন্তু প্রশ্নতে দেওয়া রয়েছে, শুধুমাত্র এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিলেই কিন্তু তোমরা এখান থেকে মান পেয়ে যাবে। আর যারা বসাতে চাইছো না তারা কাজ করবে, এইখানে মান বসিয়ে নেবে, এইখানে মান বসিয়ে a বের করে নেবে, সেটাকে এখানে বসিয়ে দেবে, একই ব্যাপার। এইটা এখান থেকে বের করে দিলে সেই মানটা এখানে বসিয়ে দেবে। এখান থেকে y এর মান পাওয়া যাচ্ছে 2 × 10⁻12 CGS এ।
অর্থাৎ ডাইন পার সেমি স্কয়ার। পরের যে প্রশ্ন রয়েছে একই রকমই প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, শুধুমাত্র জিজ্ঞেস করেছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো এই প্রশ্ন করার সময় তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ফর্মুলাই নেবে। শুধুমাত্র বলে রাখি এই যে ডেল্টা এল যেটা রয়েছে এমজি, ডেল্টা এলটা যেহেতু আমাদের চাই, তাহলে এখান থেকে mg বাই a, তো এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে ডেল্টা এল ইকুয়ালস টু mgl বাই a y। a অর্থাৎ কত না আমি প্রথমে বলেছিলাম, তাহলে mgl পাই r স্কয়ার ইনটু y। তো তোমরা দেখো সব ডেটা গুলো রয়েছে, সবগুলো 4 নাম্বার যে প্রশ্ন রয়েছে সবগুলো রয়েছে, শুধুমাত্র দেখবে মিলিমিটারে ব্যাস রয়েছে, সেখান থেকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করে বের করে নেবে, মিলিমিটার থেকে মিটার করে নেবে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবে। তাহলে মান বসিয়ে ডেল্টা এল কত পাওয়া গেছে না, ডেল্টা এল পাওয়া গেছে 0.025। তোমরা একবার ক্যালকুলেটরে বসিয়ে চেক করে নেবে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। কোশ্চেন নাম্বার 5 যেহেতু তিনটে পার্টে রয়েছে ওই জন্য আমরা এটা আলোচনা করা খুব দরকার রয়েছে, তাহলে তিন রকমের অঙ্ক একই সঙ্গে করা হয়ে যাবে আমাদের। কোশ্চেন নাম্বার 5 এ দেখো আমাদের ভর দেওয়া রয়েছে, সেটা কত না 20 কেজি। নেক্সট হচ্ছে তাকে আমরা সিজিএস এ করে নিলাম অর্থাৎ গ্রামে। নেক্সট কাজ হচ্ছে আমাদের যে প্রকৃত দৈর্ঘ্য, এইখানে আমাদের দেওয়া রয়েছে সম্ভবত প্রকৃত দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে আমরা কাজ করব $599.5, এইটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। তারপর বৃদ্ধি পাওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে 600 সেন্টিমিটার। ক্ষেত্রফল রয়েছে 1 বর্গ মিলিমিটার, সেখান থেকে আমরা বর্গ সেমিতে একটু চেঞ্জ করে নেব, কারণ সবগুলো একই এককে সবসময় রাখতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে। তো ফার্স্ট যে পার্টটা রয়েছে সেইখানে আমাদের বলেছে অনুদৈর্ঘ্য বিকৃতি, তারপর রয়েছে অনুদৈর্ঘ্য পীড়ন, তারপর রয়েছে তারের উপাদানের ইয়ং গুণাঙ্কের মাত্রা মান। তাহলে প্রথম যে পার্টটা রয়েছে এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি জিজ্ঞেস করেছে, সেটা স্বাভাবিকভাবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক কিংবা প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ এইটা হবে। তাহলে আমরা এইটা করে নেব। এইটা করে যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে 0.000834। তো ইউনিট থাকবে না যেহেতু বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত। তারপরে রয়েছে অনুদৈর্ঘ্য পীড়ন, তোমরাই বের করে নেবে কিভাবে আমি বলে দিচ্ছি। তো অনুদৈর্ঘ্য পীড়ন হবে F বাই A, F মানে mg, mg বাই A, A রয়েছে m দেওয়া রয়েছে g, বসিয়ে দেবে, সেখান থেকে উত্তর বের করে নেবে। তারপর রয়েছে কি y, তো y এর তো কোনো চাপই থাকলো না, কারণ ইয়ং গুণাঙ্ক কি হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি নিচে থাকবে, অনুদৈর্ঘ্য পীড়ন উপরে থাকবে, অর্থাৎ এইটা থাকবে। এই মানগুলো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, সেটাকে বসিয়ে দেবে, বসিয়ে উত্তর বের করে নেবে। তো তিন রকমের প্রশ্ন একই সঙ্গে একটা দাগে হয়ে যাচ্ছে, তাই তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে একটু সুবিধা হবে।
নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে আমাদের কি কি ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে একবার আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 6 এ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভর দেওয়া রয়েছে, m দেওয়া রয়েছে, সেইটাকে আমরা সিজিএস এ করে নেব 5 × 10⁻³ গ্রাম। নেক্সট হচ্ছে আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রাথমিক দৈর্ঘ্যটা দেওয়া নেই। দেখো বলেছে ভার শূন্য অবস্থায় তারের দৈর্ঘ্য কত, তো ভার চাপানো পর্যায়ে দৈর্ঘ্য সেটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। তাহলে ভার শূন্য অবস্থায় দৈর্ঘ্য মানে কি, সেটা আমাদের প্রকৃত দৈর্ঘ্য কিংবা প্রাথমিক দৈর্ঘ্য। এই জন্য আমি L2 টা ধরেছি, এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, তোমরা লিখে রাখতে পারো। তাহলে L2 এর মান কত আছে 1 মিটার। 1 মিটার মানে সেন্টিমিটারে হবে 100 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত না 1 মিলিমিটার দেওয়া আছে, তো 1 মিলিমিটার মানে এখান থেকে আমরা সিজিএস এ সেন্টিমিটারে করে নিলাম। ইয়ং গুণাঙ্কের মান সিজিএস এ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার। এবারে যেটা প্রশ্ন রয়েছে আমাদের এখানে প্রাথমিক যে ব্যাপারটা মানে ভারশূন্য অবস্থায় যে দৈর্ঘ্য অর্থাৎ যেটা প্রাথমিক দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তো ইয়ং গুণাঙ্কের যে সংজ্ঞা সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এইখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই L1 এর মান বের করতে হবে। আবার এইখানে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি না এইটা থাকছে, তো L1 তো থাকলো কিন্তু a ডেল্টা L মানে দৈর্ঘ্যের পরিবর্তন, সে হ্রাস বৃদ্ধি যা হতে পারে। তো f L1 বাই a ইনটু L2 মাইনাস L1। তো আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে L1, সেই জন্য আমরা একটা কাজ করব, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ আমি এই দিকটা করি L2 মাইনাস L1 ওইদিকে নিয়ে গেলাম, L1 কে নামিয়ে দিলাম। এদিকে কত থাকবে f থাকছে ay থাকছে। তোমরা ডেটাগুলো চেক করে দেখো, আমাদের সব মানগুলো কিন্তু রয়েছে। a অর্থাৎ πr² y আর f তো g আর ay ও থাকছে। তো L2 L1 L1, তো লক্ষ্য করে দেখো m এর মান জানি, g এর মান জানি 980, পাই তো জানি, আর কোথায় গেল এই যে y ও দেওয়া রয়েছে আর L2 দেওয়া আছে। তাহলে এখান থেকে শুধুমাত্র আমাদের L1 টা বের করা, অর্থাৎ এইটা 100 মাইনাস L1 বাই L1 equals to m, মানে 5 × 10⁻³ 980 3.14, আর এখানে হচ্ছে 0.1 এর হোল স্কয়ার ইনটু y অর্থাৎ 2 × 10⁻12 এইটা। তো এখান থেকে সমাধান করলেই আমরা L1 পেয়ে যাচ্ছি। যেরকম আমি দেখতে পাচ্ছি আমি L1 পেয়েছি 99.992 সেন্টিমিটার। তোমরা একবার করে মিলিয়ে নেবে 99.992 সেন্টিমিটার। তো একবার চেক করে নেবে। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের কি বলেছে না প্রয়োজনীয় বলের কথা বলেছে, যতটা বল প্রয়োজন হবে দৈর্ঘ্য দ্বিগুণ করার জন্য। তাহলে কি দেওয়া হয়েছে না আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে, সেটা হচ্ছে কত 1 বর্গ সেমি। y কত রয়েছে, y আছে 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার। প্রাথমিক দৈর্ঘ্য যদি আমি L ধরি, প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে অন্তিম দৈর্ঘ্য হবে 12। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করতে প্রয়োজনীয় বলের মান নির্ণয় করো। তো এইটা আমাকে মাথায় রাখতেই হবে অঙ্ক করার সময়। নেক্সট কি কাজ হবে না আমরা যে ফর্মুলা এখানে কিংবা এখানে প্রয়োগ করেছিলাম সেই ফর্মুলাটাই লিখব, অর্থাৎ y = f/a
এইটা। তো এই ক্ষেত্রে আমাদের এই যে ডেল্টা এল যেটা সেটা স্বাভাবিকভাবে এটা হবে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে না y equals to f by a দাঁড়াচ্ছে। তাহলে কিন্তু আমাদের দরকার কি f এর ভ্যালু দরকার আছে আর a রয়েছে 1 বর্গ সেমি। তাহলে f equals to দাঁড়াচ্ছে ay। তো a হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 into 10 to the power 12। যেহেতু সেমি স্কয়ার কেটে গেছে উত্তর কিন্তু সেই 2 into 10 to the power 12 ডাইন পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যেটা ইয়ং গুণাঙ্ক সেইটাই কিন্তু অত পরিমাণ বলই কিন্তু প্রয়োজন দ্বিগুণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য। তো খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 8 এ দেখো ব্যাস আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেব। তো যে তথ্যগুলো থাকবে সেগুলোকে আগে দেখে নেবে কোন ফর্মুলাতে ওগুলো প্রয়োগ হতে পারে। তো সেন্টিমিটার ধরে নিলাম যেহেতু সিজিএস এ করতে হবে। নেক্সট কি না বলেছে কত ভর মানে ন্যূনতম কত ভর চাপাতে হবে যার ফলে তার ছিঁড়ে যাবে। তার মানে আমাদেরকে অসহপীড়নটা বের করে রাখতে হবে। তাহলে এই যে অসহপীড়ন যেটা রয়েছে সেটা অসহপীড়নের মান আমি দেখতে পাচ্ছি রয়েছে। সেই অসহপীড়নের মান কত 3000 কেজি পার সেমি স্কয়ার। ঠিক আছে, কেজি আর এদিকে সেমি স্কয়ার, প্রতি বর্গ সেন্টিমিটারে 3000 কেজি। ঠিক আছে, তাহলে এই যে অতটা পরিমাণ অসহপীড়ন প্রয়োগ করা হচ্ছে। বেশ, তাহলে আমরা কি করব না প্রথমে অসহপীড়ন কত, এই যে অসহপীড়ন এখানে বলেছে যে মানটা দেওয়া রয়েছে, অসহপীড়ন মান কত f by a হয়। তো mg by pi r square এই মানটা কত হয়েছে 3000 ইনটু g করে রাখলাম, যেহেতু 3000 কেজি পার সেমি স্কয়ার রয়েছে, যেহেতু পার সেমি স্কয়ার অলরেডি রয়েছে তাহলে পাই আর স্কয়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা আমরা এখানে চাইছি সেটা হচ্ছে m এর ভ্যালু চাইছি। তো এখান থেকে আমরা বলতে পারি m ইকুয়ালস টু কত হবে না 3000 g তো এমনিও বাদ চলে যাচ্ছে, তাহলে 3000 ইনটু পাই আর স্কয়ার, আর এর মান কত না 0.04 এর হোল স্কয়ার, এটা গুণ করলে ভ্যালু আসছে 15.08 কিলো। তো এটা তোমার পূর্বে সহজ প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষাতে প্রবলেম হয় করতে। নেক্সট যে প্রশ্ন রয়েছে যেটা আমাদের এন্ট্রান্স লেভেলেও কাজে লাগতে পারে, এখানে একটু মনে রাখার ব্যাপার রয়েছে। এখানে দেখবে প্রশ্নতে দৃঢ়তা গুণাঙ্ক বের করতে বলেছে আর দেওয়া আছে কি ইয়ং গুণাঙ্কের মান দেওয়া রয়েছে। তোমরাই করবে, আমি তোমাদের হিন্টসটা দিয়ে রাখছি। তো একটা ভ্যালু দেওয়া থাকবে y, দেখো দেওয়া রয়েছে। এইবারে আয়তন বিকৃতি গুণাঙ্ক যেটা k সে তার ভ্যালু দেওয়া রয়েছে। তো দুটো স্থিতিস্থাপক গুণাঙ্কের মান দেওয়া আছে। এইবারে তোমাদের কি বলেছে না এইখান থেকে বলছে পয়সনের অনুপাত অর্থাৎ সিগমা আর দৃঢ়তার গুণাঙ্ক। তো একটা শিখলেই তোমরা এই টাইপের সবগুলোই পারবে। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে, যেটা আমি তোমাদের ফর্মুলাগুলো পড়ানোর সময় বলেছিলাম যে কয়েকটা ফর্মুলা তোমাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে। সেটা কেমন না y equals to 3k 1 minus 2 sigma এই ফর্মুলা। তো এখান থেকে দেখো y দেওয়া আছে, k দেওয়া আছে আর সিগমা ইজিলি বের করা যাবে। তো এখান থেকে সিগমা বের করতে পারবে। দ্বিতীয়টি জিজ্ঞেস করেছে এটা দৃঢ় গুণাঙ্কের মান জিজ্ঞেস করেছে। তো আরেকটা ফর্মুলা আমি মোট তিনটে বলেছিলাম, তোমাদের আরেকটা ফর্মুলা তোমরা মনে করে রাখো 1 by k ছিল আর এটা ছিল প্লাস 3 by n। তাহলে y দেওয়া আছে, k দেওয়া আছে, তাহলে দেখো n ও বেরিয়ে যাবে। তো এই দুটো জাস্ট দুটো ফর্মুলাতে সাবস্টিটিউট করবে, ইউনিট তো সেমই থাকে সবগুলোর, y এর যা ইউনিট, k এর তাই ইউনিট, n এরও তাই ইউনিট আর সিগমা তো ইউনিটলেস, তাহলে শুধু মান বসালেই অঙ্কটা হয়ে যাবে। তো এটা মাথায় রাখো। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তারপরের প্রশ্নটাই, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে। কোশ্চেন নাম্বার 10 এ দেখো তোমাদের জিজ্ঞেস করেছে প্রযুক্ত পীড়ন। তো একই রকম প্রশ্ন যেটা আমরা আগেও পড়েছি। তো প্রযুক্ত পীড়ন বের করার সময় দেখে নাও প্রাথমিক দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা হচ্ছে 10 মিটার। তো মিটার থেকে আগে সেন্টিমিটার করে নিতে হবে। ক্ষেত্রফল কত 2 মিলিমিটার স্কয়ার রয়েছে এই ক্ষেত্রে।
এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে তোমাদের এই প্রশ্নতে, সেখানে দেখো ক্ষেত্রফল, যেটা প্রস্তুতের ক্ষেত্রফল সেটা রয়েছে 2 বর্গ মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার বর্গ সেন্টিমিটারে করে নেব, অর্থাৎ 2 × 10⁻² সেন্টিমিটার স্কয়ার। আর কি তথ্য দেওয়া রয়েছে না, তোমরা লক্ষ্য করে দেখবে এই 10 এর দাগ এবং 11 দাগ প্রশ্ন একই রকমই, শুধু 10 এর দাগে বলা রয়েছে প্রযুক্ত পীড়ন বের করতে, 11 দাগে বলা রয়েছে দেখো পীড়ন ভাজিত বিকৃতি বের করতে। তাহলে পীড়নটা বের করতে হচ্ছে উভয় ক্ষেত্রে, শুধু পরেরটা ক্ষেত্রে বিকৃতি মানে 11 দাগে শুধু বিকৃতি দিয়ে ভাগ করতে হবে। তো ওই জন্য আমি 11টা আর বলছি না, এই 10এরটা ভালো করে তোমরা বুঝে নাও, সেটাই প্রয়োগ করবে 11তে। তো এই ক্ষেত্রে আমাদের বের করলাম m কত রয়েছে না, m রয়েছে 1 কেজি। সো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। এইবারে দেখো প্রশ্নে বলা রয়েছে তারটি 0.001% বিকৃতি ঘটেছে। তার মানে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল তার থেকে 0.01001% দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। তার মানে স্বাভাবিক দৈর্ঘ্য বৃদ্ধি হবে, যেহেতু ভর চাপানো হয়েছে। তাহলে সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত হবে তাহলে না, ডেল্টা এল হবে প্রাথমিক দৈর্ঘ্য ইনটু 0.001% যেহেতু রয়েছে, শতকরা ভাগ রয়েছে, সো L1 ইনটু 0.001 বাই 100। এইখানে L1 এর মান রয়েছে, এই মানটাকে এখানে বসাও, 0.001 100। তো সেখান থেকে পাওয়া গেল কত না 0.01 সেন্টিমিটার পাওয়া গেছে। এইটাকে আমি মিলিমিটারে করে রাখলাম 0.1 মিলিমিটার। এইবারে বলেছে প্রযুক্ত পীড়নের মান জিজ্ঞেস করেছে। তাহলে প্রযুক্ত পীড়নের যে মানটা আমরা বের করব সেটা কত না, আমরা জানি তাহলে প্রযুক্ত পীড়ন কত হবে F/8। F সমান mg। তাহলে দেখো 10⁻³ 980 2 × -2। লক্ষ্য করে দেখো এই ডেল্টা এল এর কিন্তু কোনো গুরুত্ব নেই, কারণ হচ্ছে 10 এর দাগে প্রশ্নতে শুধুমাত্র বলা ছিল পীড়নের মান নির্ণয় করার কথা বলা ছিল, সেই জন্য কিন্তু এই ডেল্টা এল এর কিন্তু কোনো রকম গুরুত্ব পাওয়া যাচ্ছে না, শুধু দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এখানেই পেয়ে গেছি। কিন্তু ডেল্টা এল বাই L1 যেটা আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটা কিন্তু কোনো গুরুত্ব থাকছে না এই প্রশ্নের ক্ষেত্রে। তার মানে শুধু এইটা বের করে নিলে তোমরা ডেল্টা এলটা পেয়ে গেলে, সেটা ফার্স্ট পার্ট आंसर হয়ে গেল। সেকেন্ড পার্ট যেটা সেটা প্রযুক্ত পীড়ন, সেটা কিন্তু এইটা হবে। তার মানে এইটা হচ্ছে ডাইন পার সেমি স্কয়ারে উত্তর কিন্তু এখান থেকে বের হচ্ছে। 11 দাগে একই প্রশ্ন রয়েছে, তোমরা এটা আগে বের করে নেবে প্রযুক্ত পীড়ন, কিংবা একসাথে বের করতে পারো। প্রযুক্ত পীড়ন বাই কি করবে, এই ডেল্টা এল বাই L1 করবে, মানে এর সঙ্গে এর নিচে এই ডেল্টা এল বাই L1 কে ভাগ করে দেবে, তাহলে কিন্তু পীড়ন বাই বিকৃতি হয়ে গেল। তো সেখান থেকে উত্তর তোমরা পেয়ে যাবে। আর থাকলো 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন তো বইতেই করে দেওয়া রয়েছে, ওটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওটা প্র্যাকটিস করতে হবে, ওটা এমনিও থিওরিতে তোমাদের পড়া রয়েছে। এবার আমরা 13 দাগের প্রশ্ন যাব, যেখানে আয়তন বিকৃতি গুণাঙ্ক নিয়ে প্রশ্ন রয়েছে। ওই আয়তন বিকৃতি গুণাঙ্ক নিয়ে প্রশ্নটা আমরা একটু দেখে নেব। তোমরা তথ্যগুলো দেখো, কি কি তথ্য দেওয়া রয়েছে বইতে, তোমরা প্রশ্নটা পড়ে রাখো। কোশ্চেন নাম্বার 13 এ প্রাথমিক চাপ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 1 অ্যাটমোস্ফিয়ার। অন্তিম চাপ দেওয়া রয়েছে 25 অ্যাটমোস্ফিয়ার। তাহলে এখান থেকে আমরা চাপের পার্থক্য বের করে নিতে পারি, সেটা হচ্ছে 24 অ্যাটমোস্ফিয়ার। অ্যাটমোস্ফিয়ার থেকে আমরা ডাইন পার সেমিতেও কনভার্ট করে নিতে পারি, যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পারদের ঘনত্ব সিজিএসএ, জি এর মান সিজিএসএ, তো এটাও আমরা বের করে নিতে পারি। তো এইটা বের করা থাক ওরকমই। আর প্রাথমিক যে আয়তন সেটাও দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত 3500 সেমি স্কয়ার। পীড়ন জানি আমরা, আর আয়তন বিকৃতি গুণাঙ্কও জানি আমরা। তো ডেল পি আয়তনের পরিবর্তন ডেল পি, প্রাথমিক আয়তন V1। এবার প্রশ্ন দেখো জিজ্ঞেস করেছে ডেল ভি মান কত।
তাহলে ডেল ভি এর মান হচ্ছে ডেল পি বাই কে ইনটু এখানে V1। তাহলে V1 ইনটু ডেল পি বাই কে, তাহলে লক্ষ্য করে দেখো ডেল পি এর মান এখানে আছে, কে এর মান আছে, কে এর মান প্রশ্ন দেওয়া রয়েছে কত 10 টু দি পাওয়ার 12 9% স্কয়ার। তাহলে কে এর ভ্যালু রয়েছে, তাহলে আমরা এগুলো বসিয়ে দেব, বসিয়ে কিন্তু শুধুমাত্র মান বসিয়ে দিলেই put values to get del v। কেন আমাদের প্রশ্নে বলা হয়েছে আয়তনের পরিবর্তন কত সেটা জিজ্ঞেস করেছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারবো যে আয়তনের কতটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডেল্টা ভি বের করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 14 বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেখানে সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তোমরা জানো সম্ভাব্যতা হচ্ছে 1 বাই কে, অর্থাৎ 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো এই যে সম্ভাব্যতা রয়েছে, সম্ভাব্যতার মান কত রয়েছে না 20 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার অ্যাটমোস্ফিয়ার। আর রয়েছে প্রাথমিক আয়তন 0.5 মিটার কিউব। চাপের যে পরিবর্তন সেটাও রয়েছে, সেটা হচ্ছে 100 অ্যাটমোস্ফিয়ার। 1 বাই কে এর ভ্যালু দেওয়া রয়েছে, মানে অন্য নাম এখান থেকে কে বের করে না, অর্থাৎ এইটা ইউনিটটা শুধু উল্টে যাবে। এটা পারবে তোমরা আগে বের করো না। তারপরে কি বলছিল না ডেল ভি বের করতে হবে, তো ডেল ভি এখান থেকে বের করে নেবো। তো যেটা 14 দাগেও আমরা ডেল ভি বের করতে বলা হয়েছে, তো ডেল ভি এই ফর্মুলা থেকে বের করে নিতে হবে, অর্থাৎ ডেল ভি সমান হচ্ছে ডেল পি ইনটু V1 বাই কে। তাহলে V1 রয়েছে, ডেল পি রয়েছে আর কে ও রয়েছে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তোমাদের যে পি এর ভ্যালু রয়েছে 5 ইনটু যেটা ডেল পি যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটা রয়েছে কত না 100 অ্যাটমোস্ফিয়ার। তো সেটাও চেঞ্জ করার কোনো দরকার নেই, ওরকমই থাক, কারণ হচ্ছে কে এর ভ্যালু যেটা রয়েছে সেটাও কিন্তু সেই অ্যাটমোস্ফিয়ার এককেই রয়েছে, তাহলে চেঞ্জ করার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সেটাই একই জিনিসই বসিয়ে দাও, সেখান থেকে ডেল পি বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে এটা বের করবে তোমরা কোশ্চেন নাম্বার 15। এরকম আমরা অঙ্ক করেছি একটু আগে, সেটা হচ্ছে এই যে 9 দাগের মতো। তো এই যে ফর্মুলা ছিল y equals to 3k 1 minus 2 sigma, এইখান থেকে ফাইন্ড সিগমা, কারণ y এর ভ্যালু দেওয়া রয়েছে, k এর ভ্যালু দেওয়া রয়েছে, তো শুধুমাত্র সিগমা বের করতে হবে। তো সলভ করবে, সিগমার ভ্যালু বেরিয়ে যাবে। আর কোশ্চেন নাম্বার 16 একটা ভালো প্রশ্ন রয়েছে, যেখানে কৃতকার্য কিংবা সঞ্চিত শক্তি থেকে প্রশ্ন রয়েছে। সেখানে কি কি দেওয়া রয়েছে, প্রাথমিক দৈর্ঘ্য রয়েছে 2 মিটার অর্থাৎ 200 সেমি, ক্ষেত্রফল মিলিমিটারে রয়েছে, আমরা বর্গ মিলিমিটার থেকে বর্গ সেন্টিমিটারে চলে যাব। নেক্সট হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, 10 টু দি পাওয়ার -3 সেন্টিমিটারে লাগবে, যেহেতু তাহলে আমরা সেন্টিমিটারই করে নিই, 0.1 সেন্টিমিটার। ইয়াং গুণাঙ্কের মান দেওয়া রয়েছে কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 12 ডাইন পার সেমি স্কয়ার। সো W ইকুয়ালস টু কত হয় আমরা জানি না, YA দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ ডেল্টা L হোল স্কয়ার বাই প্রাথমিক দৈর্ঘ্য, যেটাকে আমরা ক্যাপিটাল এল আর স্মল এল বলেছিলাম থিওরিতে, সো এই জিনিসটাই রয়েছে। তো সব ভ্যালুগুলো এখানে রয়েছে, দেখো L1 ও রয়েছে, ডেল্টা L ও রয়েছে, Y ও রয়েছে, সব ভ্যালুগুলো রয়েছে, মান বসিয়ে দেবে। কিন্তু এটা সিজিএস এ যেহেতু রয়েছে, এটা উত্তর কিন্তু আর কে বের হবে। কিন্তু তোমরা দেখবে 17 দাগের প্রশ্ন একই প্রশ্ন রয়েছে, কিন্তু উত্তর জুলে রয়েছে, মানে এসআই তে বের করতে বলেছে। তো একই ফর্মুলা প্রয়োগ করবে এটাই, কিন্তু উত্তর বের হবে জুলে। তো এটা করবে তোমরা। কোশ্চেন নাম্বার
18 যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 18 একটু অন্যরকম রয়েছে প্রশ্ন, ওই জন্য আমি এটা আলোচনা করে দিচ্ছি। এই ক্ষেত্রে অসহপীড়নের মান দেওয়া রয়েছে। তো অসহপীড়ন মানে সে বুঝতে পারছো সেই F/A এর মান তো আছে, সেটা কত না 7.9 10⁹9 নিউটন পার মিটার স্কয়ার। ঘনত্বের মান দেওয়া রয়েছে rho = 7.9 10⁻³ কেজি পার মিটার কিউব। তো অসহপীড়ন যেটা F/A সেটাকে আমরা এইভাবে লিখতে পারি mg/a, তাই m কি না ঘনত্ব ইনটু আয়তন, আর এইদিকে a। আবার ভেবে রাখো এই যে রো ইনটু ভি রয়েছে, আমরা আবার ভি কে কেমন লিখতে পারি না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু উচ্চতা কিংবা দৈর্ঘ্য সেইটা। আর এখান থেকে দেখো কত থাকছে না, এখানে একটা রো ছিল, রোটা লেখা হয়নি, তাহলে h রো জি। তো এক্সপেক্টেড এমনিও পীড়ন মানে চাপ, তো চাপ হচ্ছে h রো জি ফর্মুলাই ছিল, যেটা তোমরা এমনিও অধিস্থিতি বিদ্যাতে পড়বে। তো এই যে h রো জি, এখান থেকে h যদি বের করতে হয় তাহলে পীড়নের মানটা রয়েছে, রো এর মানও রয়েছে, জাস্ট সাবস্টিটিউট করতে হবে, আর জি এর মান আমরা জানি। তো বসালে এখানে আসছে কত 1.02 ইনটু 10⁵ মিটার। তো জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা এখান থেকে 1.02 10⁵ মিটার h পেয়ে গেলাম। তো এটা হলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। আর কোশ্চেন নাম্বার 19, এই ভিডিওতে এই 19 কোশ্চেনটাই আমরা আলোচনা করে কমপ্লিট করব, আর কয়েকটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 19 এর প্রশ্নটা তোমরা দেখবে, ভর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তো ভর কত 1200 কেজি, আর রয়েছে আমরা মিটারে করে নেব। প্রাথমিক যে দৈর্ঘ্য সেটা রয়েছে, সেটা হচ্ছে 5.3 সেন্টিমিটার, অর্থাৎ মিটারে করে নিলাম 0.053 মিটার। দৃঢ়তা গুণাঙ্কের মান রয়েছে, তো দৃঢ়তা গুণাঙ্কের মান থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ সেহেতু পীড়ন বাই বিকৃতি আর ইউনিটও সেই সেম। তো যেরকম m গুণাঙ্ক সমান অদৈর্ঘ্য পীড়ন বাই অদৈর্ঘ্য বিকৃতি, দৃঢ়তা গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি করব। সো এখানে n এর ভ্যালু দেওয়া রয়েছে। তো কৃন্তন পীড়ন যেটা হবে, সেই কৃন্তন পীড়ন তাহলে কত হবে কত না F/A। তো F মানে mg আর a হচ্ছে পাই r স্কয়ার। সো mg/πr²। তোমরা দেখো m জানো, g তো তোমরা এমনিও জানো, পাই r, তো এটা বের করে নাও আগে। তারপরে কি করতে হবে না, জিজ্ঞেস করেছে দণ্ডের প্রান্তের লম্ব সরণ কত। তাহলে আমরা যদি ধরে নিই যে ধরি দণ্ডের প্রান্তে লম্ব সরণ যদি L2 হয়, তাহলে আমরা বলতে পারি দৃঢ়তা গুণাঙ্ক সমান কৃন্তন পীড়ন বাই দৈর্ঘ্যের পরিবর্তন বাই যেটা সরণ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা L/L লিখতে পারি। তো এই যে ডেল্টা L/L যেটা এখানে রয়েছে, এটাকে আমরা L1 নাম কিন্তু দিতে পারি। তো এই আমরা এটাকে যেহেতু L1 ধরেছি, এই ক্ষেত্রে এটাকে L1 ই নাম দেব, কারণ দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এইখান থেকে আমরা ডেল্টা Lটাকে আমরা বের করব, কারণ হচ্ছে প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে কৃন্তন পীড়ন এবং দণ্ডটি প্রান্তের লম্ব সরণ কত। তো আমরা ডেল্টা Lটা বের করলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তো আমরা একটা কাজ করলেই হয়, এই যে লম্ব সরণ যেটা L2, তাহলে L2 যদি ধরি তাহলে এটাকে আমাদের চেঞ্জ করে দেওয়াই ভালো হবে।
যদি ধরে নিই, তাহলে এখান থেকে আমরা L2 বের করে নেব, কারণ আমাদের যা দেখতে পাচ্ছি এখানে 1.1 10 টু দি পাওয়ার -5 রয়েছে। তাহলে কাজ করি L2 টাই ধরি, যেহেতু L2 বলে দিয়েছি এখানে। তাহলে এখান থেকে কত আসছে, তো L2 equals to F L1 AY, F মানে mg আর A মানে pi r স্কয়ার। এখানে n ধরেছি আমরা, সেই জন্য এটা y লেখা দরকার নেই, কারণ কিন্তম পীড়ন থেকে এসেছে, তার মানে দৃঢ়তা গুণাঙ্ক হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি F L1 by AN, A হচ্ছে pi r স্কয়ার আর n এর মান তো দেওয়া রয়েছে 3 × 10 টু দি পাওয়ার 10 মিটার/মিটার স্কয়ার। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে এখান থেকে কিন্তু L2 টা পেয়ে যাবে। আমি এখানে মান বসিয়ে এরকম পেয়েছি, তোমরা একবার মান বসিয়ে ক্রস চেক করে নেবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সেই লম্ব সরণটা কিন্তু পেয়ে গেলাম। এই ভিডিওতে এই অবধি। তোমাদের সেট 1 যেহেতু অনেক অঙ্ক রয়েছে, আমরা নেক্সট ভিডিওতে সেট 1 এর কয়েকটা অঙ্ক আলোচনা করে চ্যাপ্টারটা কমপ্লিট করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।